আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন, বলেন আমিন। হুজুর আমি মক্তব পড়ছি, কোরআন শরীফ পড়তে পারি, নামাজ পড়তে পারি, আমি হাফেজ না, সাধারণ মক্তব পড়েছি, আমি কি জানাজার নামাজ পড়াতে পারবো? জানাজার নামাজ পড়ার জন্য হাফেজ হওয়া লাগে না। জানাজার নামাজ পড়ার জন্য 4টা তাকবীর যদি বলতে পারেন, আর প্রথম তাকবীরের পরে সানা, দ্বিতীয় তাকবীরের পরে দুরূদ, তৃতীয় তাকবীরের পরে দোয়া, চতুর্থ তাকবীরের পরে সালাম, এই জিনিসগুলো বক্তব্যের বাচ্চাদেরকে শিখাইয়া দেওয়া হয়, তাহলে আপনি জানাজার নামাজের ইমামতি করতে পারবেন। শর্ত, আপনার সুন্নতি ওয়াজাকতা থাকতে হবে। সুন্নত, আপনার পোশাকের মধ্যে সুন্নত থাকতে হবে, আপনার চেহারার মধ্যে সুন্নত থাকতে হবে। এখন আপনি ফাসেক, দাড়ি কাটেন, দাড়ি যে কাটে তাকে কি বলে? ফাসেক। আপনি এসে জানাজার নামাজে দাঁড়িয়ে গেলেন, আপনার জানাজার নামাজ হবে মাকরুহ হবে, মাকরুহ হবে। শেষ নামাজটা অন্তত একজন বুজুর্গ সুন্নতওয়ালা মানুষ দ্বারা করানো উচিত, ঠিক না বেঠি? সুন্নত অন্তত শেষ তাকবীরটা যেন ফাসেকের তাকবীর না হয়, শেষ তাকবীরটা যেন ফাসেকের তাকবীর না হয়। এজন্য আপনার হাফেজ হওয়া শর্ত না, বাকি সুন্নত লেবাস হওয়া, কমাস কম ওয়াজাকতাটা সুন্নতি হওয়া, এটা শর্ত। মনে থাকবে ইনশাআল্লাহ। রাস্তায় চলার পথে অনেক মানুষের দাড়ি নেই, টুপি নেই, সেই ব্যক্তিটি অপরিচিত, আমি যদি সালাম দেই সে হিন্দু বা মুসলিম হতে পারে, তাহলে আমি সালাম দিব না দিব না? দিয়ে, সমাজটা যদি মুসলিমের হয় দিবেন না, এলাকাটা যদি হিন্দুদের হয়। মনে থাকবে ইনশাআল্লাহ। মুসলমানের সমাজে দাড়ি না থাকলেও সাধারণত মুসলমানই থাকে। এখন সাধারণত ফতোয়ার কিতাবে আজরুয়ে ফতোয়া, ফতোয়ার দৃষ্টিতে ফাসিককে সালাম দেওয়া মাকরুহ, কিন্তু এই মাকরুহ, এটার থেকেও যদি বাঁচতে যান, ফাসিক ছাড়া পাইবেন কয়জন? এই সমাজের মধ্যে ফাসিক ছাড়া, ফিস্ক ছাড়া আছে কয়জন? দাড়িওয়ালার সংখ্যা বেশি না দাড়ি কাটার সংখ্যা বেশি? যত মানুষ দাড়ি কাটে সব ফাসিক। ফাসিক কাকে বলে? প্রকাশ্যে যে কবিরা গুনাহ করে, প্রকাশ্যে যে কবিরা গুনাহ করে তাকে কি বলে? সবাই বলেন ফাসিক। প্রকাশ্যে কবিরা গুনাহ করলে তো দাড়ি কাটা এটা সগীরা গুনাহ না কবিরা গুনাহ? কবিরা গুনাহ। টাকনুর নিচে পোশাক পরা সগীরা গুনাহ না কবিরা গুনাহ? কবিরা গুনাহ, কবিরা গুনাহ। অনেকের দাড়ি আছে ঠিক আছে, কিন্তু টাকনু ঢাকা, প্যান্ট পরে টাকনুর নিচে, ফাসিক। তো ফাসিককে সালাম দেওয়া মাকরুহ। আপনি তো ফাসিক ছাড়া কাউকে পাইবেনই না, আকসার ফাসিক। এমন করলে তো সালামের বিধানটা উঠে যাইব। সালাম ইসলামের একটা শিয়া, এজন্য হমানে সালাম দিবেন। সালাম দিতে দিতেও যদি আল্লাহ ঠিক করে দেয়, তারে বেশি বেশি সালাম দিবেন। অন্তত বারবার সালাম দিতে দিতে যদি চিন্তা করে হুজুর না হইয়াই এত সালাম, যদি হুজুরের বেশটা ধরি, নাইলে না জানি কত সালাম, সালাম দিবেন। হ্যাঁ ইনশাআল্লাহ। উত্তর দেয় না, আপনি আপনারটা দিতে থাকবেন। দিতে অনেকে উত্তর জানে না। হ্যাঁ, অনেক মুসলমানের বাচ্চা সালামের উত্তর জানে না, বুঝছেন? দিব কেমনে? আমারটার উত্তরই দেয় না অনেকে, আপনার তো বহু দূরে। আমি রাস্তায় যে একদিন এদিক দিয়ে গেলাম না, ব্রিজ পার হয়ে আমার সাথে সাজ্জাদ ছিল, মাহমুদ ছিল, কতটি সালাম দিলাম। পরে নাইমে আমি কইলাম যে দেখো এতগুলো সালাম দিলাম, মানে সালামের উত্তরই দিল না অনেকে। আমি তো জোরে জোরে সালাম দিই, দেওয়ার কাম দিতে থাকে, দিতে 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 অনেকে জানে না, এগুলোর প্রচার করা দরকার। বুখারীর হাদিস, আল্লাহর রাসূল বলেন সাল্লিম আলা মান তারিফ ওয়া মান লা তারিফ, তুমি চেনো বা না চিনো সালাম দাও। সুবহানাল্লাহ। চেনো বা না চিনো কি করো? সালাম দাও। প্রশ্ন, টাকার বিনিময়ে জমি বন্ধক নিয়ে চাষাবাদ করা জায়েজ কিনা? টাকার বিনিময়ে জমি বন্ধক নিয়ে চাষাবাদ করা জায়েজ কিনা? যদি জায়েজ না থাকে তাহলে ইসলামের আলোকে সঠিক পদ্ধতি কি? বিস্তারিত বুঝিয়ে বলবেন। কুল্লু কারজিন জাররা নাফআন ফাহুয়া রিবা।
প্রত্যেক এমন ঋণ যা লাভ টেনে আনে সুদ। প্রত্যেক এমন ঋণ যা লাভ টেনে আনে তা কি সুদ। 50,000 টাকা, 50 লাখ টাকা, 1 লাখ, 2 লাখ টাকা, নির্দিষ্ট একটা অ্যামাউন্ট আপনি কাউকে কর্জে হাসানা দিলেন, তার জমিনটা আপনার কাছে বন্ধক রাখলো। এই জমিনের ফসল টাকা না দেওয়া পর্যন্ত আপনি ভোগ করলেন, ঘুমাইতেছে? মাসলার সময় খেয়াল করে শুনেন। এই জমিনের ফসল আপনি ভোগ করলেন, এই যে জমিনের ফসলটা, জমিনের মালিক কে? আল্লাহ তো অরিজিনাল মালিক। আমানত কার কাছে? যার কাছ থেকে আপনি টাকা নিছেন, আপনি মালিক না। ঋণ গ্রহীতা, ঋণ গ্রহীতা যাকে আপনি টাকা দিয়েছেন সে হলো জমিনের মালিক। যেহেতু আপনার টাকাটা সে ব্যবহার করতেছে, এজন্য সে আপনাকে জমিটা দিয়ে রাখছে বন্ধক হিসাবে, মানে গ্যারান্টি। তোমার এই টাকাটা বন্ধক মানে কি? গ্যারান্টি। বন্ধক মানে কি? গ্যারান্টি। যে আমি যদি কখনো তোমার টাকা দিতে নাও পারি, কথার কথা, তুমি এই জমিন বিক্রি করে তোমার টাকা উসুল করে নিতে পারবা। বন্ধক আসলে কিন্তু গ্যারান্টি। বন্ধকটা কি? গ্যারান্টি। এখন এই যে ফাঁকে আপনি জমিনের ফসলটা ভোগ করলেন, জমিনের মালিক না হয়েও এই যে লাভ করলেন, লাভ 10 মণ দান হইল কিংবা 20 মণ দান হইল, 2 সিজন মিলায়া যায়। এটা কিসের বিনিময়ে আসলো? ঋণের বিনিময়ে। কিসের বিনিময়ে? ঋণের বিনিময়ে। মূলনীতি কি বললাম? প্রত্যেক এমন ঋণ যা লাভ আনে এটাই কি? সুদ। এজন্য মাসআলা হলো বন্ধকে, এই যে প্রশ্নটা করছে, টাকার বিনিময়ে জমি বন্ধক নিয়ে চাষাবাদ করা জায়েজ কিনা? না, জায়েজ নাই, কারণ এটা সুদ হবে। মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে এখন পদ্ধতি কি কি করব? মুফতিয়ানে কেরাম বলেন জমিন বন্ধক রাখবে না, জমিন জমিনের মালিকের কাছে থাকবে। জমিনের কাগজ বন্ধক রাখবে, জমিনের দলিল বন্ধক রাখবে। বন্ধক রাখবে কি? সবাই বলেন দলিল বন্ধক রাখবে। দলিল, দলিল তো আর খাওয়ান যাব না, দলিল বন্ধক রাখবে। কয় হুজুর তাহলে আমার লাভ কি হবে? আমি যে তাকে টাকা দিলাম, লাভ কি হবে? প্রশ্ন হয় না? লাভ হবে তুমি তাকে কর্জে হাসানা দিলা। যতদিন পর্যন্ত তোমার টাকাটা সে পরিশোধ না করলো, যে পরিমাণ টাকা তাকে কর্জে হাসানা দিলা, আল্লাহর পয়গম্বর বলেন ওই পরিমাণের প্রতিদিন কমপক্ষে 18 গুণ সদকা করার সওয়াব আল্লাহ তোমার আমল নামায় দিয়ে দিবে। এটা হলো তোমার লাভ। 1 লাখ টাকা কারো কাছে আপনি হাওলাত দিয়ে রাখছেন, প্রতিদিন কমপক্ষে 18 লাখ টাকা কেমন যেন আপনি সদকা করতেছেন। আরেক রিওয়ায়াতের মধ্যে আসছে 20 গুণ। লাভটা কম না বেশি? আচ্ছা, আপনি 5 বছরে তার কাছ থেকে যদি দান নেন 50 মণ, বলে করেন 500 মণ, 500 মণ দানের দাম বেশি নাকি এই যে ফজিলতটা বললাম এটার দাম বেশি? অনেকের কাছে দানের দাম বেশি, কারণ দান দেখা যায়, দুনিয়া ওইটা দেখা যায় না। এজন্য আল্লাহর রাসূল বলেন আখিরাতকে দুনিয়ার উপর যে ব্যক্তি প্রাধান্য দিবে এই ব্যক্তি সফল হবে, আর যে ব্যক্তি দুনিয়াকে আখিরাতের উপর প্রাধান্য দিবে ক্ষতিগ্রস্ত হবে। আমরা যেহেতু দুনিয়াটাই চিনি, আখিরাত চিনি না, এজন্য এগুলো আমাদের কাছে, সাহাবায়ে কেরামের কাছে এই ফজিলতগুলো অনেক দামি ছিল। কিন্তু কর্জে হাসানা এটাও একটা ইবাদত। মনে থাকবে? মানুষকে হাওলাত দেওয়া এটা কি? আস্তে আস্তে কর। হাওলাত দেওয়া কি? ইবাদত। এবং পাওনা সময় মতো পরিশোধ করা এটা কি? বলেন বলেন। হ্যাঁ, নিয়ে এরপরে ঘুরাইতে থাকলাম। কোন রকম যদি নিতে পারি পরে তো আমি কেমন তো বুঝে আসি নেই, কয় বছর ঘুরাইয়া দেই দেখ খালি। না না, হাদিসের মধ্যে আসছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ঋণ পরিশোধ করতে আসতো কেউ, রাসূল দোয়া দিয়ে দিতেন, হ্যাঁ, আওফাইতানি আওফাকাল্লাহ, তুমি আমার অঙ্গীকার রক্ষা করছো, আল্লাহ তাআলাও তোমার সাথে অঙ্গীকার রক্ষা করুন। সুবহানাল্লাহ। এজন্য ঋণ একটা ইবাদত।
ঋণের সাথে কোনো, আপনার যদি এত লাভই মন চায় তাহলে আপনি, অনেকে যুক্তি দেয় আমার 5 লাখ টাকা পড়ে থাকে, এটা যদি আমি ব্যবসায় খাটাইতাম তাহলে কি আমার কিছু লাভ আসতো না? খাটান আপনি ব্যবসায়, না করছে কি? আপনারা বলছে কি হাওলাত দিতে? আপনি ব্যবসায় খাটান, ব্যবসা বৈধ জিনিস, কিন্তু ব্যবসায় খাটায় না, কারণ ব্যবসার মধ্যে তো লস। ব্যবসার মধ্যে কি কয় না ইংলিশটা, নো রিস্ক নো গেইন। রিস্ক থাকে, ঝুঁকি থাকে, মাইর যাইতে পারে। আর একজনকে হাওলাত দিয়ে রাখলে তো মাইর নেই, ফাঁকি দিয়ে সুদ খাইতেছে আর টাকা পুরাটাই আবার নিতেছে। আল্লাহ আমাদের সমাজকে সুদ মুক্ত সমাজ বানান, বলেন আমিন। বুঝছেন মাসালা? বুঝছেন? এখন আপনার কোনো যুক্তি চলবে না, শরীয়ত আপনার কোনো যুক্তি চলবে না। এই যুক্তিতে ওই যুক্তিতে বন্ধক টাইনা টুইনা জায়েজ করার কোনো স্রোত নেই। মুফতিয়ানে হ্যাঁ, জমিন বন্ধক রাখলে জমিনের মালিক সে হবে, মানে আপনি পাওনা যে ঋণ গ্রহীতা সেই জমিনের মালিক, ফসলও সে নিবে, আপনি ফসল টসল নিতে পারবেন না। শুধু টাকাটা আপনার, যখন আপনি টাকা সে আপনাকে দিবে, তার জমিন আপনি দিয়ে দিবেন, জমিন এমনি ফালাই দেবে। এটা শুধু জমিন না, আপনার একটা দোকান আছে, আপনার একটা ফ্ল্যাট আছে, আপনার একটা মোবাইল আছে, আপনার একটা গাড়ি আছে, আপনার একটা গাড়ি আছে। এই গাড়িটা আমার কাছে বন্ধক রাখলেন, আমি আপনার 5 লাখ টাকা হাওলাত দিলাম, আমার সাইন নাকি ফহির মানুষ কইলাম আর কি। আপনার গাড়িটা আমার কাছে বন্ধক রাখলেন, হুজুর গাড়িটা বন্ধক। আমি চিন্তা করলাম মাহফিলের সিজন চলতেছে, দৈনিক 4000 টাকা করে ভাড়া দেওয়া লাগে, 5000 টাকা করে গাড়ি ভাড়া দেওয়া লাগে, তার চেয়ে এক কাজ করি 1000 টাকা দিয়ে একটা ড্রাইভার ভাড়া লই। এই বেচারার গাড়িটা যখন আমার কাছে আসে, আমি এই গাড়িটা নিয়ে মাহফিলে গেলাম। এই যে আপনার বন্ধক রাখা গাড়িটা আমি ব্যবহার করলাম, এটা ওষুধ। বুঝছেন মাসালা? বুঝছেন? ঋণ থেকে কখনো উপকৃত হওয়া যাবে না। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একজনকে টাকা হাওলাত দিচ্ছেন। উনি তো আর আমগর মতো ফহির টহির ছিলেন না, বড় লোক ইমাম ছিলেন। ইমামে আজম আবু হানিফা ব্যবসা করতেন, ব্যবসা। এই জামানায় হালত হইল, হুজুররা যদি ব্যবসা টেবসা করে, কতক্ষণ হয়েছে দেখো, হুজুররা যদি 1 ঘন্টা হয়ে গেছে, ও হ্যাঁ, হুজুররা যদি ব্যবসা টেবসা করে, হুজুর দুনিয়াদার হয়ে গেছে, হুজুর দুনিয়াদার হয়ে গেছে, হুজুররা দুনিয়া পায়ে বসছে না। এজন্য হুজুররা এখন ব্যবসার ধরন পাল্টাইয়া দিচ্ছে। মিলাদের ব্যবসা, খতমের ব্যবসা, দুরুদের ব্যবসা, ইসালে সওয়াবের ব্যবসা, ওয়াজের ব্যবসা। বুঝতেছেন আপনারা? মাদ্রাসার ব্যবসা। যেহেতু আপনারা খালি মনে করেন হুজুররা আল্লাহ বানাইছে মিলাদ পড়ানোর লাগিয়া, দোয়া করানোর লাগিয়া, খতম পড়ার লাগিয়া, ওয়াজ করার লাগিয়া, অথবা মাদ্রাসা করার লাগিয়া, হুজুররা আল্লাহ বানাইছে এর জন্য। হুজুররা তো চলতে হইব, হুজুররা এটি করে চলে। যদি আপনারা মনে করতেন না একজন আলেম সেও ব্যবসা করতে পারে, একজন আলেম রুজি উপার্জনের জন্য সব বৈধ যে কোনো কাজ করতে পারে, সমাজের মাইন্ড যদি এটা হইতো, তাহলে আর হুজুররা তুল্লাহ মাদ্রাসা দিত না। তখন হুজুর চিন্তা করতো আমি 3 লাখ টাকা ইনভেস্ট করে, 2 লাখ টাকা ইনভেস্ট করে মাদ্রাসা না কইরা আমি এটা দিয়ে একটা ব্যবসা খাড়া করি, এটা হোক একটা পানের দোকানের ব্যবসা। ওই যে জুয়েল ভাই আছেন আমার সেক্রেটারি হিসেবের ভাই, ও উমরাই গেছে, গত বুধবারে আমার মাদ্রাসায় গেছে, বৃহস্পতিবারে তো উনি উমরাই গেলেন, গতকালকে গেলেন, বুধবার দিন রাত্রে আমার মাদ্রাসায় গেছে। যাওয়ার পরে আমি বললাম যে আমাদের একটা ব্যবসা ধরায় দেন না। অনেকদিন ধরে ওই যে জয়নাল ভাই বসা এখানে, এত উনি তো তাফসিরের পুরাতন মুসল্লি, অনেকদিন আগে, মানে 2-3 বছর আগে ওনারা বলছি, ওনার তো ছোটখাটো ব্যবসা। আমি বলছি আমি কিছু দেই, হ্যাঁ আপনার সাথে আমার ব্যবসা করা যায়নি। ওই যে বিকাশের ব্যবসায়ী ঘুরে দিচ্ছি, জয়নাল ভাই দিনদার মানুষ। এনে একটা আছে 8 নম্বরের, কি নাম নাই, আরিফ। আমার তো দোকানে গিয়ে মানে আমি বলছি যে এই যে আমার মুরিদের যেটি আছে মোটামুটি ব্যবসা বাণিজ্য করে, এটি দিয়ে আমি কই তোরা ফিরলে বড় লোক বানা, ব্যবসা করায়। হ্যাঁ, বড় লোক হওয়ার জন্য না, মূলত মাইন্ড। আলেম ওলামার প্রত্যেক আলেমের মোটামুটি উচিত তার আর্থিক নিজের চলার জন্য, জীবিকা নির্বাহের জন্য অন্য কোনো মাধ্যম থাকা। এই যে আমার আবু সাইদরে আমি কইতেছি, কয় বছর আগে তুমি আসার পরেই বলছি না যে একটা দোকান টোকান লোক, আমি তোমার 20-30 হাজার টাকা দিই, বেশি তো দিতাম না। হ্যাঁ, একটা আতরের দোকান দাও,
কিংবা একটা মোজার দোকান দাও, জায়নামাজের ছোট থেকে শুরু করো, কিন্তু ব্যবসায় বরকত হয়। উলামায়ে কেরামের মাথায় ঢুকছে, আমারে আল্লাহ বানাইছে খালি মাদ্রাসা, এর লেগে দেখবেন ছোট ছোট হেফজখানা, মক্তব, এক এক এলাকার মধ্যে 15টা 20টা মাদ্রাসা, সব ব্যবসায়িক ফ্যাক্টরি। এমনও কারগুজারি আমাদের কাছে আসে, লাভের টাকা নিয়ে ভাঙ্গা মাদ্রাসা হয়েছে 60টা। এই যে এখানে কোলপাড়ির ওই পারে একটা মাদ্রাসা আছে, বাইতুল কোরআন না রোজাতুল কোরআন, একটা মাদ্রাসা, ওই মাদ্রাসা ভাঙ্গা পরে হয়েছে এখানে ওই যে আব্দুর রহমান সাহেব আছেন যে আমার মন্ত্রী সদস্য, ওনার বাসার সামনে আসছে, ওখান থেকে ভাঙ্গা আসছিল এখানে কতদিন, এনতে এখন গেছে বাগান বাড়িতে। এরা যখন মাদ্রাসা ভাঙছে আমি জিজ্ঞেস করছি, তোমাদের মাদ্রাসা ভাঙলো কেন, আপনাদের মাদ্রাসা? পরে কয়, হুজুর কোনো হিসাব নিকাশ নাই, কথা ছিল প্রথমে লাভ যা হবে সমান সমান ভাগ হবে। দলিল দিয়ে দিতেছি একেবারে, লাভ যা হবে এটা সমান সমান ভাগ হবে। লাভের টাকা নিয়ে হয়, যে কারণে দুইজন ওই পাশে, একজন আয়া পড়ছে এই পাশে। লাভের টাকা নিয়ে ওই রিসিট মিসিট যা সব তুরাগ নদীত ফালাইয়া একবার তওবা টওবা কইরা নতুন কইরা আবার রিসিট করা হয়েছে, আবার রিসিট টিসিট কইরা আবার নামছি আমরা যে ঠিক আছে একসাথে মিলে টিলা করবো। তারপরেও এত তওবার করেও কাম হয় না, ব্যবসা লস। কথাগুলো তিতা লাগতে পারে, এটি সবাই বলার মতো বুকের পাঠা নাই। আলহামদুলিল্লাহ এরকম বুকের পাঠা আমার আছে, যে কারণে অনেক মৌলবী আমারে দেখতারে না, উচিত কথা কইতো তিতা লাগে। আল্লাহ হেদায়েত দান করুক, বলেন আমিন। এই এলাকার 2 মাদ্রাসা, এখানে এরা একসাথে মাদ্রাসা করবে প্ল্যান আসছে, আমার কাছে আইসা তারা, হুজুর আমরা একটা মাদ্রাসা করবো। এরা মাদ্রাসা করণের আগেই ভাগাভাগি লেগে গেছে, মাদ্রাসা এখনো করে নাই, করার আগেই লাগছে। এটা কেন? হুজুররা দোষী না, দোষী আপনারা, বুঝতেছেন? আপনারা দোষী। আপনারা মানে আপনারা না, আপনাদের মতোই মুসল্লিরা। মুসল্লিদের মাইন্ড এটা কেন যে একজন হুজুর দোকানদারি করতে পারবে না, একজন হুজুর খালি মাদ্রাসা নিয়েই থাকতে হবে, মসজিদ নিয়েই থাকতে হবে। এই মাইন্ড জনগণ যতদিন চেঞ্জ না করবে ততদিন তো হুজুর দোকানে বসতে পারবে না। হুজুর দোকানে বসলে হুজুরের ইমামতি যাইব গা। ইমাম সাহেব যদি দোকানদারি করে সবাই, ইমাম সাহেব যদি এখানে মনে করেন যে কথার কথা এই জায়গায় একটা পানের দোকান দেয়, নামাজটা পড়ে যদি দোকানে যে হুজুরের দুনিয়া ফায়া বসে ফতোয়া দিবেন এই যে হুজুর দুনিয়াদার হয়ে গেছে। ইমাম সাহেব যদি একটা ফার্মেসির দোকান দেয় আর ফার্মেসিতে গিয়ে বসে নামাজের পরে, জোহরের নামাজ পড়ে সুন্নত পড়ে উনি ওই ফার্মেসিতে গিয়ে বসলো, আসর পর্যন্ত সময় দিল, আসরের আজানের পরে আবার মসজিদে আইসো, নামাজ পড়াইলো, হুজুরে তো পুরা দুনিয়া পেয়ে গেছে। মসজিদে হুজুরে দেখাই যায় না, খালি নামাজের সময় আসে। আর মাদ্রাসার ফ্যাক্টরিতে গিয়ে বসলে তখন সমস্যা নেই, তখন সমস্যা নেই। এই মাইন্ড থেকে ফিরতে হবে, আমাদের দৃষ্টিভঙ্গি অনেক বড় করতে হবে। আমরা দারুল উলুম দেওবন্দে দেখছি আমাদের সমস্ত উস্তাদদের ব্যবসা ছিল, এবং এই ব্যবসার বরকত এটা দারুল উলুম দেওবন্দের মধ্যে আলহামদুলিল্লাহ কোন উস্তাদ দাওরে হাদিসের সাইদ আহমদ পালনপুরি সাহেব 1,75,000 রুপি বেতন ছিল, হুজুর বেতন নিতেন না, মাদ্রাসা থেকে নিতেন না। আব্দুল খালেক মাদ্রাজি সাহেব হুজুরের কাছে সামাইনে তিরমিজি পড়ছি, হুজুর বলছেন মাদ্রাস শহরে আমার বড় বড় 3টা দোকান আছে, এক একটা দোকান মাসে ভাড়া পাই 1.5 লাখ টাকা করে। এটা বলে হুজুর বলেন আর কিয়া কিয়া হে আপকো নেহি বাতাউঙ্গা, আরো কি কি আছে এটা আপনাদেরকে বলবো না। হুজুর খুব রস করে কথা বলতেন, তার মানে হুজুর আমাদেরকে উদ্বুদ্ধ করতেন ব্যবসা করো। কেমনে? মুজারাবা একজনের পুঁজি আর একজনের শ্রম, তোমার সামর্থ্য অনুযায়ী কিছুটা, তোমার তো আর ব্যবসায়, আমি কি যে ব্যবসায় বসার সময় আছে? আমার সময় কিতাব পড়ে এই সময় পাই না, ব্যবসায় বসবো কেন? ব্যাস বিশ্বস্ত। এই ওয়াজ শুনে আমার আব্বুরে দিছিলাম, আব্বুরে ওয়াজ করতে করতে পরে 2-3 জায়গায় ব্যবসার মধ্যে লাগাইছিলাম, সবাই বরকত মনে হইলে হুজুরের টেয়া খায়ালায়। চঙ্গি বাজার এক জায়গায় 8 লাখ টাকা দিছিলাম এক চাউলের দোকানে, মাশাআল্লাহ 5 লাখ টাকা আমি ইসমে আজম পুরা ফুফা দিয়ে উঠাইছি, বুঝো না? আব্বু উঠাইতেই পারে নাই, আব্বু তো 1 টাকা উঠাইতে পারে না। পরে আমারে পাঠিয়েছে, আমি গিয়া এর দোকানের ক্যাশের মধ্যে বসে, এমন স্পেশাল একটা দোয়া আছে আমার কাছে, এরকম না, ওই দোয়া পড়ে আমি ফু দিছি, ফু দেওয়ার পরে বলছি, বলার সাথে সাথে 5 লাখ টাকার চেক দিয়ে দিছি। এই 5 লাখ টাকা উঠাইছি, আর 3 লাখ টাকা এখনো হের কাছে আছে।
এটা আর উঠাইতে পারি না, আমারে পাঠায় না আব্বা, এটাও আমি লাগলে উঠাই ফেলবো, আরেকবার ইসমে আজম দিলে এটা উঠে যাবে। লাভ তো নাই। এই হাউস বিল্ডিং এক জায়গায় একবার 3.5 লক্ষ টাকা দিচ্ছি ব্যবসার জন্য, 3 বছর পর্যন্ত লাভ তো নাই, আসলটা উঠাইতে যান বাইরে হয়ে গেছে। রাজলক্ষ্মী আব্বুর এক মুরিদ আসছে, ধানমন্ডি ফার্মেসি ছিল একটা, ওখানে দিচ্ছে একবার 2 লক্ষ টাকা, 5,000 টাকা কইরা পরে ওইটি উঠাইছে, এখনো কিছু রয়েছে। হুজুররা টেহা দিলে খালি ব্যবসায় লস হয়। তো লস হইলে তো লসের ভাগ নিবে, কোনো সমস্যা নাই, ব্যবসা লাভ লসের না, মোজারাবা ভিত্তিক। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন, বলেন আমিন। প্রশ্ন, চাচা কি ভাতিজার মেয়েকে বিবাহ করতে পারবে? ভাতিজার মেয়ে মানে চাচার ভাতিজার মেয়ে কি হয়?